আর সে গোয়াংকে বলছিল যে এর মধ্যে আপনাকে একটি ছবি সিলেক্ট করতে হবে। আর এই ছবিটি ওই ছবি ছিল যেখানে তারা জাইজু দ্বীপে গিয়ে তুলেছিল। কিন্তু গোয়াং এখানে কোনো ছবি সিলেক্ট করে না, ও শুধুমাত্র সারাঙ্গের বিষয়ে চিন্তা করছিল। তখন গোয়াং স্যাংকে বলে যে তুমি সারাঙ্গের সাথে কথা বলো আর একটা ওয়েলকাম ডিনারের কথা বলো আর ওকে এর জন্য মানাও, তারপরেই আমি একটি ছবি সিলেক্ট করব। তখন স্যাং বলে যে ঠিক আছে। তো এরপরে আমরা দেখি যে গোয়াং ওয়েলকাম ডিনারের জন্য চলে আসে। সে সেখানে এসেই প্রথমেই সারাংকে দেখতে থাকে। গোয়াংয়ের মনে হয় যে সারাং ওর জন্য এসেছিল, কিন্তু সে পরে দেখে যে এখানে তো কিংডা ল্যান্ডের পুরো স্টাফই চলে এসেছে। গোয়াং তখন বাইরে আসে আর তখন স্যাংকে বলে যে এইগুলো কি। তখন স্যাং বলে যে কি হয়েছে। তখন গোয়াং বলে যে আমি শুধুমাত্র তোমার সারাকে আনতে বলেছিলাম আর তুমি তো সবাইকে নিয়ে চলে এসেছো। আর তখন স্যাং বলে যে আমাকে ক্ষমা করে দিন, আমি তো মনে করছিলাম আপনি সব স্টাফের কথা বলছেন। গোয়াং তো ভিতরে যেতে চায় না, কিন্তু স্যাং তাকে জোর করে ভিতরে পাঠিয়ে দেয়। পরে তারা সবাই খাওয়া শুরু করে, যেখানে গোয়াং শুধুমাত্র সারাংকেই দেখছিল আর ও খাবার খাচ্ছিল না। এরপরে গোয়াং সারাংয়ের জন্য একটি স্পেশাল ডিশ নিয়ে আসে, যেটি সারাংকে সে খেতে বলছিল। তো সেটি সারাং খেয়ে নেয়। ডিনার শেষে সারাং গোয়াংকে বলে যে এগুলো কি, আমি তোমাকে তো ডিনারের জন্য একবারে মানা করে দিয়েছিলাম। তখন গোয়াং বলে যে এগুলো আমি তোমার জন্যই করেছি। তখন সারাং বলে যে আমার জন্য এগুলোর কোনো দরকার নেই, আমরা তো শুধুমাত্র অচেনা লোক। এই কথা বলা পরে সারাং সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি যে গোয়ান অফিসে যাচ্ছিল। তখন স্যাং তাকে বলে যে আমি কিংডা হোটেলে যাচ্ছি। তখন গোয়ান বলে কেন। তখন স্যাং বলে যে আজ হলো সারাঙ্গের বার্থডে, সে আমাকে ইনভাইট করেছে। এরপরে গোয়াং তার অফিসে আসে। সে দেখে যে সেখানে হাওয়ারাং আছে আর হাওয়ারাং এর হাতে ওই লকেটটি ছিল যেটি গোয়াংয়ের মা তাকে দিয়েছিল। তখন গোয়াং হারাংকে বলে যে আমার ঘড়ি দাও আমাকে। তখন হাওয়ারাং বলে যে তুমিও তোমার মায়ের মতোই, অবশ্য আমি তোমাকে বলেছিলাম যে কিছু করো না, কিন্তু তুমি আরো সমস্যা বাড়িয়ে দিয়েছো। গোয়াং বলে আমি কিংডা ল্যান্ডের জেনারেল ম্যানেজার, আমার তো কিছু করতেই হবে। অবশ্য আমি তোমাকে বলেছিলাম যে আমাদের মধ্যে কোনো কম্পিটিশন নেই, যার কারণে তুমি আমার থেকে ভয় পেও না। তখন হাওয়ারাং গোয়াংকে বলে যে আমি তোমাকে খাওয়ার জন্য টাকা দিব, তুমি ইউকেতে চলে যাও, তুমি এখানে করবে কি। তখন গোয়াং বলে যে আমার কাছে এসে খাওয়ার টাকা আছে, আমার টাকার উপর কোনো আসক্তি নেই। এরপরে হাওয়ারাং গোয়ানকে সেই ঘড়িটি দিয়ে দেয় আর তাকে বলে যে এটি বাইরে ফেলে দাও। আর যখন হাওয়ারাং সেখান থেকে চলে যায় তখন গোয়ান একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে আমরা দেখতে পাই যে হাওয়ারাং ছোট ছিল আর ওই ঘড়িটি হাওয়ারাং এর হাতে ছিল আর তার পাশেই ছিল হচ্ছে গোয়াং। আর সে হাওয়ারাংকে বলছিল যে এই ঘড়ি আমার, এটি আমাকে দিয়ে দাও, কিন্তু হাওয়ারাং তাকে দেয় না। হাওয়ারাং সেই ঘড়িটি নিচে ফেলে দেয় আর ওই ঘড়িটি ভেঙে যায়। এখানে হাওয়ারাং গোয়াংকে বলছিল যে তোমার মা তোমার জন্য কোনো চিন্তা করেনি, এজন্যই উনি তোমাকে ছেড়ে চলে গিয়েছে, উনি তোমাকে চাইতো না। এরপরে সিনে আমরা সিয়ংকে দেখতে পাই এবং তার সাথে সারাঙ্গ ছিল। আর এরা দুইজন এখানে কিছু হোটেলের লোকদের সাথে দেখা করছিল। আর এখানে মেহমান হিসেবে অন্য হোটেলের লোক এসেছিল।